আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ। আজ আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা, অর্থাৎ 17 জুলাই থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ দশম সপ্তাহ থেকে আমাদের যে পাঠ পরিকল্পনা, ঈদের পরে আমরা জানি যে 17 জুলাই তারিখ পর্যন্ত আমাদের গুগল মিটের শ্রেণী কার্যক্রম চলবে। এরপর আবার 26 জুলাই থেকে শুরু হবে। সেই 26 জুলাই থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের যে অন্তর্বর্তী পাঠ পরিকল্পনাটি রয়েছে সেটি আমি এখন সংগ্রহ করেছি, সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা অর্থাৎ 17 জুলাই থেকে শুরু করে 9 সেপ্টেম্বর পর্যন্ত যে অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা রয়েছে সেটি সংগ্রহ করতে পারবেন, এবং কিভাবে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্ক থেকে কিভাবে আমরা ডাউনলোড করবো তাও দেখাবো। তো আমি প্রথমে একটু দেখে নিচ্ছি আপনাদেরকে যে অর্থাৎ অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা ক্লাস 1, 2, 3, 4, অর্থাৎ আমরা একটু দেখি, আমি একটি ওপেন করে দেখালে আপনারা বুঝতে পারবেন। আপনারা এই অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনাটিতে কি কি থাকছে, অর্থাৎ আগের মতোই, এখানে তেমন কোনো পরিবর্তন নেই। আমি একটু বড় করে দেখাচ্ছি। আমরা এই যে দেখুন, ক্লাস 1 এর অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা, সেখানে শুরু হয়েছে 10 জুলাই থেকে, অর্থাৎ পরবর্তী সময়ে যে পাঠ পরিকল্পনা করা হয়েছিল আমরা দেখি। এই যে দেখুন, এখানে আমরা 17 জুলাই, অর্থাৎ 17 জুলাই তারিখে আমাদের গুগল মিটের যে পাঠ পরিকল্পনা, এই অন্তর্বর্তী পাঠ পরিকল্পনা চলবে এবং আমাদের সাথে ওয়ার্কশিটও বিতরণ করা হবে, বাড়ির কাজ রয়েছে। এই যে তারপরে 17 জুলাই থেকে বন্ধ থাকবে 26 জুলাই। এই 26 জুলাই থেকে শুরু হয়ে আমাদের পাঠ পরিকল্পনা আবার প্রণয়ন করা হয়েছে। দেখুন কোন পর্যন্ত, 9 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ বাড়ির কাজ 24। এইভাবে এই পাঠ পরিকল্পনাটি সাজানো হয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি এই পাঠ পরিকল্পনাটি আপনাদের সাথে শেয়ার করব। আমি ক্লাস 1 দেখালাম, আমি এখন আরেকটি ক্লাস দেখাচ্ছি। দেখুন 5, একই রকম পাঠ পরিকল্পনা। এখানে 1 থেকে আপনার 5 পর্যন্ত রয়েছে, অর্থাৎ এই পাঠ পরিকল্পনাটি দেখুন এখানে একই 10 জুলাই থেকে শুরু হয়েছিল যে পাঠ পরিকল্পনাটি, এর আগে আমরা শেষ করেছি। এই যে দেখুন এখানেও 17 জুলাই পর্যন্ত আমাদের ঈদের আগে, ছুটির আগে পাঠ পরিকল্পনা। এরপরে আমাদের পরবর্তীতে ক্লাস শুরু হবে 26 জুলাই থেকে, একেবারে পঞ্চম শ্রেণীটা দেখুন 9 সেপ্টেম্বর 2021 পর্যন্ত। যাতে সবাই এই পাঠ পরিকল্পনাটি সংরক্ষণ করে রাখতে পারেন, সেই জন্য আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রাখবো, অর্থাৎ একটি গুগল লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কটি ক্লিক করে আপনারা এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন। লিঙ্কটি আমি আপনাদের দেখাচ্ছি, যে এই লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেখুন আমি দেখাচ্ছি, এই লিঙ্কটিতে জাস্ট আপনারা এইভাবে কপি করবেন। জাস্ট লিঙ্কটি কপি করে কিভাবে আপনারা এটি পাবেন আমি দেখাচ্ছি। যদি আপনারা যে কোনো ব্রাউজারে যাবেন, আমি এখন গুগল ক্রোম ব্রাউজারে যাচ্ছি, বা আমি এটি আপনারা যদি মেসেঞ্জার ওপেন করেন, যে কোনো জায়গায় ওপেন করতে পারেন। আমি এটি পেস্ট করে দিলাম, আমি যে লিঙ্কটি আনছি। দেখুন এখন আমি এন্টার প্রেস করলাম, অর্থাৎ এন্টার প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আপনারা আমার কিন্তু 1 প্লান 2 3 4 5 এইভাবে পর্যন্ত লিঙ্কটা থাকবে। জাস্ট লিঙ্কটি আমি এখন 1টা ক্লিক করে দেখি, জাস্ট এইভাবে 1 ক্লিক করবেন। 1 ক্লিক করার পরেই আপনার এই যে ক্লাস 1 কিন্তু এখন দেখুন আপনারা ক্লাস 1 এর যে পাঠ পরিকল্পনাটি, এখানে কয় পৃষ্ঠা রয়েছে দেখুন, 8 পৃষ্ঠা রয়েছে। এই 8 পৃষ্ঠা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে কি, এই যে লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিব, এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটি আপনারা জাস্ট কপি করে একটি ব্রাউজারে পেস্ট করলে এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে, এবং চাইলে যে এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। এভাবে যদি 1 আপনার ডাউনলোড করার পরে আপনারা কি করতে পারবেন, আপনি ক্লাস 2 সরি লিঙ্কটি বের হয়ে গেলাম, আমি আবার দেখাচ্ছি এন্টার প্রেস করে। দেখুন এভাবে 1 যখন ডাউনলোড হয়ে যাবে, এরপরে 2 3 4 5 এভাবে আপনারা ডাউনলোড করে আপনাদের প্রয়োজনে এটি সংরক্ষণ করতে পারবেন। এবং ঈদের পরে এবং আগামীকালের যে ক্লাস রুটিন রয়েছে সেখানেও আপনারা এই লিঙ্ক থেকে দেখে আপনার পাঠ পরিকল্পনা অনুযায়ী গুগল মিটের ক্লাস নিতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার হবে এবং আপনারা আপনাদের পাঠ পরিকল্পনাটি পেয়ে গেলেন। এবং আমার আপনাদের কাছে ছোট্ট অনুরোধ রইল, এটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি যদি আপনাদের জন্য উপকারী হয়ে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। অনেকের মনে কনফিউশন থাকে যে স্যার ডেসক্রিপশন বক্স কোথায় পাবো, অর্থাৎ অনেকে আমরা জানি না যে
ইউটিউব ভিডিওর কোথায় ডেসক্রিপশন বক্স থাকে এবং ডেসক্রিপশন বক্সে অনেক কিছু দেখা থাকে, এই প্রশ্নটি আমাকে অনেকে করে থাকেন। এই জন্য আমি আজকে আপনাদের দেখাবো ডেসক্রিপশন বক্স থেকে কিভাবে বিভিন্ন লিংক বা ভিডিওর লিংক খুঁজে পাওয়া যায়। তো আমি আমার চ্যানেলটিকে দিয়ে দেখাচ্ছি। ধরুন আমি তো আপনারা দেখছেন যে এখান থেকে গেলেন, এরপরে আমি মনে করেন আমার ইউটিউব চ্যানেলে চলে গেলাম। আমার যে কোনো ভিডিওর একটি ডেসক্রিপশন বক্স থেকে আপনাদেরকে আমি দেখাবো। আশা করি আপনারা বুঝতে পারবেন যে ডেসক্রিপশন বক্সে গিয়ে কিভাবে লিংক বের করতে হয়। আমি যে ভিডিওটি আজকে আপনাদের জন্য এখন দিয়েছি সেই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আপনারা গিয়ে কিভাবে লিংক বের করবেন, অর্থাৎ শুধু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিংকও নয়, আপনারা যে কোনো ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে কিভাবে লিংক বের করবেন আমি সেটা একটু দেখাচ্ছি আপনাদের। ধরুন আমার এই ভিডিওতে গেলেন, এখন আপনি ধরুন আমার এই ভিডিওটি দেখছেন, এই যে দেখুন আমি আমার এই ভিডিওটি ক্লিক করুন, আর এখন বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওটির জন্য একই নিয়ম, সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার লিংকটি দেওয়া থাকবে। আপনারা কিভাবে বের করে নেবেন তা দেখানোর জন্য আমি দেখাচ্ছি। যখন ভিডিও ওপেন হবে, ধরুন এই ভিডিওতে ওপেন হয়ে গেল, এখন আমি ওপেন হলো, আমি অ্যাড স্ক্রিপ্ট করে গেলাম। তারপর ধরেন এই ভিডিওটি যখন রানিং থাকবে, অর্থাৎ ভিডিওটি যখন চালু থাকবে, তখন ঠিক দেখুন এই যে ভিডিওর নিচে এই যে দেখুন শো মোর, এটা হচ্ছে ল্যাপটপে দেখা যায় যে শো মোর, এই যে শো মোর দেখালেই কিন্তু এই যে নিচে দেখা যায় এই যে লেখা আছে, আমি এই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনার গুগল মিটের লিঙ্কটি দিয়েছিলাম, অর্থাৎ গুগল মিট অনলাইন পাঠদানের লিঙ্ক দিয়েছিলাম। এখানে ক্লিক করে কিন্তু অনেকে লিঙ্কে ঢুকতে পারবে। ঠিক আমি যে ভিডিওটা আজকে তৈরি করলাম সেই ভিডিওটিতে যখন আপনারা নিচের দিকে ডেসক্রিপশন ক্লিক করবেন, তখন আপনারা এরকম ভাবে এই আজকের যে লিঙ্কটি তৈরি করেছি সেই লিঙ্কটা এখানে দেখতে পারবেন। সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনার লিঙ্কটি পেয়ে যাবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আপনাদের বোঝার জন্য ওই ভিডিওর শেষ অংশটুকু করলাম। আপনারা শুধু আমার ভিডিও নয়, যে কোনো ভিডিও থেকে ডেসক্রিপশন বক্সে গেলে ওই ভিডিওর অনেক কিছু দেখতে পাবেন। এই বিষয়টি অনেকেই জানে না, তাই আমি এটি রিপিট করলাম। ধন্যবাদ সবাইকে।